সে তোর যা ইচ্ছে হয় কর যাবে, যা মন চায় তাই কর। আমাদের কোনো দরকার হলে আমাদের বলিস, আমরা করতে রাজি আছি। কিন্তু ঝাঁপি, কিছুতেই এই বিয়েটা করিস না প্লিজ, প্লিজ, প্লিজ। আচ্ছা বলছি, এবারে বাড়ি যেতে হবে, না হলে মা বকবে। আমাকেও যেতে হবে। কোনো দরকার হলে বলিস, আর যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখিস। তুই আমার দাদা ভাইকে ভালোবাসিস? কাশাইদি, তুমি এটা তুই করতে পারলি? তোর একবারও বাঁধলো না? আবার এত বিশ্বাসের এই দাম নিলি তুই? আমি তোমার দাদা ভাইকে ভালোবেসেছি বলে তুমি আমার উপর রাগ করলে? আরে ধর, তুই আমার দাদা ভাইকে ভালোবাসিস বলে আমি রাগ করতে যাবো কেন রে? আমার আমি তো রেগে গেছি এত বড় কথাটা তুই আমার কাছ থেকে গোপন করে গেছিস বলে। এই তুই আমাকে ভালোবাসিস? নীলুর কথাটা তোকে ছাড়া তো আমি আর কাউকে বলিনি বল। আর তুই আমার দাদা ভাইকে ভালোবাসিস সেটা চূর্ণি জানে, মৌহা জানে, অথচ আমি জানি না। তুই আমাকে এতটা পর করে দিলি ঝাঁপি। তুই চুপ কর, তোর দ্বারা না কিচ্ছু হবে না। আসল লোককে না বলে নিজের মনে ঝাঁপি খুলেছে ওই দুটো বাচ্চা মেয়ের কাছে। ঝাঁপি, তুই যদি 5 বছর ধরে তুই যদি এই কথাটা না লুকিয়ে আমাকে আগে বলে দিতিস না ঝাঁপি, তাহলে এতদিনে দাদা ভাইয়ের সাথে আমি তোর বিয়ে দিয়ে দিতাম। হ্যাঁ নয়, আরে আমি হলাম গিয়ে সরকার বাড়ির বড় মেয়ে, আমার কথার কি কোনো দাম নাই নাকি? আমি যদি আগে কথাটা পারতাম না, তাহলে ইনকা কেউ মাঝখানে ঢুকতে পারতো না। আর তুই গিয়ে কিনা বললি ওই চুন্নিকে, ওই বাচ্চা মেয়েটাকে ও তোর প্রবলেম সলভ করবে? হ্যাঁ, কি করে করবে? আমায় দেখ, আমি হলাম সরকার বাড়ির মেয়ে হয়ে দত্ত বাড়ির ছেলের সাথে প্রেম করি। আমার সাহস, আমার অভিজ্ঞতার কি কোনো দাম নাই? আর তুই কিনা চুন্নিকে বলে বেড়াচ্ছিস। সত্যি গো, ভুল হয়ে গেছে আমার। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।